হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মহান আল্লাহ তাআলার পরিচয় পর্ব প্রথম অংশ নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো চলুন আমরা মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জেনে নিই। প্রথমেই তার পরিচয় বলতে হয়, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। মহান আল্লাহ তাআলা হচ্ছেন এক এবং অদ্বিতীয়। পৃথিবীর প্রতিটি ধর্মই এই কথা স্বীকার করে যে মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা হচ্ছেন এক এবং অদ্বিতীয়। এবং আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত যারা রিনাউন্ড দার্শনিক ছিলেন, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, ইউরোপিয়ান ফিলোসফার, ইন্ডিয়ান ফিলোসফার, সবাই এ বিষয়ে একমত যে স্রষ্টা হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তো আমাদের ইসলাম ধর্মে এটি কিন্তু প্রথম একটি স্তম্ভ বলা যায় যে মহান আল্লাহ তাআলা হচ্ছেন এক এবং অদ্বিতীয়। এটিকে স্বীকার করতে হবে। পবিত্র কোরআন শরীফে সেভারাল টাইম মহান আল্লাহ তাআলার একত্বের বিষয়ে ঘোষণা করা হয়েছে। তো চলুন আমরা এটিকে একটু ব্যাখ্যা করি যে মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় এই বিষয়টির অর্থটা কী। তো প্রথমে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে মহান আল্লাহ তাআলা এক, এটি আমাদের এক্ষেত্রে কোনো সন্দেহ নাই যে মহান আল্লাহ তাআলা এক। এক্ষেত্রে আমরা কিন্তু আর একটু ক্লাসিক্যাল ধারণা নিতে পারি। আমরা যদি ভারতীয় দর্শনশাস্ত্রের দিকে যাই তাহলে আমরা জানতে পারবো মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। ভারতীয় দর্শনশাস্ত্রে বিশেষ করে বেদান্ত দর্শনে মহান আল্লাহ তাআলার একত্বের বিষয়ে আরও ক্লাসিক্যাল ধারণা দেওয়া হয়েছে, যেটা দর্শনশাস্ত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং বেশি যুক্তিসঙ্গত। তো এক্ষেত্রে আমরা প্রখ্যাত ভারতীয় দার্শনিক এবং যোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ব্যাখ্যাকে আমরা গ্রহণ করতে পারি। তিনি বেদান্ত দর্শনের আলোকে সৃষ্টিকর্তার একত্ব বিষয়ে খুব সুন্দরভাবে, খুবই ক্লাসিক্যাল মতবাদ এবং খুবই একটা বলা যায় খুবই দর্শনশাস্ত্রের দিক থেকে খুবই একটা গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত তিনি ধারণা প্রকাশ করেছেন। তো চলুন আমরা একটু জেনে নিই যে এই প্রখ্যাত মনীষী মহান আল্লাহ তাআলার একত্বর বিষয়ে কি বলতে চেয়েছেন, সেটি একটু আমরা জেনে নিই। স্বামী বিবেকানন্দের মতে সৃষ্টিকর্তা এক। আসলে সৃষ্টিকর্তা যে এক, এই কথাটা বলাটাই হচ্ছে অপ্রয়োজনীয়। আমরা বলে থাকি ধর্ম বলেছে, দর্শন বলেছে। তো স্বামী বিবেকানন্দ বলছেন সৃষ্টিকর্তা যে এক, এই কথাটা কিন্তু আলাদাভাবে একটা অ্যানাউন্সমেন্ট করার প্রয়োজন হয় না। যেমন ধরেন এই যে দিনের বেলা আমি ভিডিও করছি, সূর্যের আলোয় আলোকিত, সূর্য উঠেছে, এই কথাটা কিন্তু বলার প্রয়োজন নেই, কারণ পুরো আলোটাই কার? সূর্যেরই আলো। তো সূর্য সকালে উঠে এইসব কথাগুলো অ্যাকচুয়ালি আননেসেসারি, কেননা এটা হচ্ছে সবাই স্পষ্টভাবে জানে, দেখে। তার মানে এটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, একেবারে অনিবার্য একটা সত্য বিষয়। তো স্রষ্টার একত্বের বিষয়ে স্বামী বিবেকানন্দ বলেন যে স্রষ্টা এক, এইটাকে এক এই বলাটাই অপ্রয়োজনীয়। কেননা রিয়েলিটি স্রষ্টার অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। তার মতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধুমাত্র স্রষ্টারই অস্তিত্ব আছে, অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। অর্থাৎ এরকম কোনো কিছু নয় যে দ্বিতীয় কোনো কিছুর অস্তিত্ব আছে, একমাত্র তিনি আছেন, অন্য কিছু নেই। এই বিশ্বজগতের বাহিরে, এমনকি ইন ফিউচারে সায়েন্স যদি আরও কিছু ইউনিভার্স বের করতে পারে, সেখানেও মহান আল্লাহ তাআলাই আছেন বা সৃষ্টিকর্তা আছেন, শুধু তিনি একাই আছেন, অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। অর্থাৎ স্রষ্টার পাশাপাশি অন্য কিছুর অস্তিত্ব আছে, এই কথার হচ্ছে আমাদের একটা নির্বুদ্ধিতা, একটা বলা যায় আমাদের অজ্ঞতা আর কি। তো তিনি কেন এটাকে অজ্ঞতা বলেছেন সেটা একটু চলুন আমরা ব্যাখ্যা করি। প্রথমত আমাদের বুঝতে হবে যে এই যে বহির্বিশ্বে, এই বিশ্বে সব জায়গায় আমরা বিভিন্ন জিনিসের উপস্থিতি দেখতে পাই। আমরা গাছপালা দেখতে পাচ্ছি, পশু দেখতে পাচ্ছি, লতাপাতা দেখতে পাচ্ছি, গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি, পাহাড় পর্বত দেখতে পাচ্ছি, জীবজন্তু দেখতে পাচ্ছি, পশু পাখি দেখতে পাচ্ছি। সোজা কথা, আমরা যা যা দেখতে পাচ্ছি এই সবই কিন্তু মহান আল্লাহ তাআলার প্রকাশ মাত্র। এটি মহান আল্লাহ তাআলার প্রকাশ ছাড়া অন্য কোনো কিছু নয়। তার মানে আমরা এই বিশ্বজগতে যা দেখছি সবই হচ্ছে তার প্রকাশ। অর্থাৎ বলা যায় সবই হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রকাশ মাত্র। তিনি নিজেকে এই সকল উপাদানের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছেন। এই বস্তু জগৎ, এই প্রাকৃতিক জগৎ, আমার পিছনে গাছপালা দেখতে পাচ্ছেন, একটা গাছ বীজ থেকে কিভাবে একটা বিশাল বড় গাছ তৈরি হলো, একটা গাছ সৃষ্টি হলো, এগুলো সবই হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রকাশ মাত্র। পশু পাখি গাছপালা সবই হচ্ছে তার প্রকাশ মাত্র। এখন
তাহলে আমাদের কাছে কেন এগুলোকে আলাদা মনে হয়, এটা একটা খুব একটা ভাইটাল কোশ্চেন। যে সবই যদি মহান আল্লাহ তাআলা হয়ে থাকেন, আপনারা যদি স্পিনোজার দর্শন পড়ে থাকেন তাহলে বিষয়টা আরও হয়তো ভালো করে বুঝতে পারবেন। আমি স্পিনোজার দর্শন নিয়ে একটি আলাদা ভিডিও করেছিলাম। তো যাই হোক, সেখানে গেলাম না। যদি আপনাদের সুযোগ হয় আপনারা স্পিনোজার দর্শনটা পড়ে নিতে পারবেন, আমার ভিডিওতে দেখতে পারবেন। তো মহান আল্লাহ তাআলা আসলে তিনি এগুলোর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে থাকেন। এখন আমাদের কাছে এই মতবাদটা অনেকটা অগ্রহণযোগ্য হতে পারে, কেননা আমরা কোটি কোটি মানুষকে আলাদা করে দেখছি, গাছপালা, পশু পাখি, টোটাল কথা যদি বলি সৃষ্টি জগৎকে আলাদা করে দেখতে পাচ্ছি, তাহলে সেখানে কিভাবে শুধুমাত্র মহান আল্লাহ তাআলা আছেন, অন্য কোনো কিছুর অস্তিত্ব নাই? এখানে একটা প্রশ্ন থাকতে পারে। আমরা তো অনেক কিছু আলাদা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ তিনি তার জ্ঞানযোগ গ্রন্থে খুব সুন্দর একটি চমৎকার ব্যাখ্যা করেছেন। সেটি হচ্ছে, তিনি একটি উপমা ব্যবহার করেছেন যে সমুদ্র এবং তার ঢেউ। আমরা সমুদ্র এবং তার ঢেউকে আলাদা দেখি, কেননা ঢেউকে আমরা আলাদা নাম দিয়েছি। আর ঢেউটা কিন্তু দেখতেও আলাদা, এই জন্য আমরা ঢেউটাকে আলাদা নাম দিয়েছি। এবং আমরা সমুদ্র থেকে ঢেউটাকে আলাদাই মনে করে থাকি। আসলে এটি আমাদের অজ্ঞতা, কেননা ঢেউয়ের অস্তিত্ব কিন্তু সমুদ্রের অস্তিত্বের উপর নির্ভরশীল। সমুদ্র যখন শান্ত হয়ে যায় তখন কিন্তু ঢেউটা দেখা যায় না, ঢেউটা মিশে যায়। তো আমরা এটাকে, যেহেতু এটা রূপ আলাদা, এটা নাম আলাদা, এই জন্য ঢেউটা আমাদের কাছে বাহ্যত মনে হয় আলাদা, সমুদ্র থেকে বাহ্যত মনে হয় আলাদা। কিন্তু অ্যাকচুয়ালিটি সমুদ্র এবং ঢেউ দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, একই জিনিসের একটি প্রকাশ মাত্র। ঢেউ হচ্ছে সমুদ্রের একটি প্রকাশ মাত্র। তো এখন আমাদের কাছে আলাদা মনে হয় কেন? যেহেতু আমরা ঢেউটাকে ঢেউ হিসেবে নাম দিয়েছি এবং তার একটা আকার আছে, যার জন্য আমাদের কাছে আলাদা মনে হয়। এই সৃষ্টিজগৎ ঠিক তাই। সৃষ্টিজগৎ, পুরো সৃষ্টিজগৎটা হচ্ছে একটা ঢেউ। যদি আপনি কম্পেয়ার করেন একটা ঢেউর সাথে, মহান আল্লাহ তাআলা হচ্ছেন এক সমুদ্র, আর এই টোটাল সৃষ্টি জগৎ হচ্ছে ঢেউ। এই ঢেউয়ের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করছেন। একটু বোঝানোর জন্য কথাটা বললাম। যেমন সমুদ্রের একটি ছোট্ট প্রকাশ হচ্ছে কি তার ঢেউ, মহান আল্লাহ তাআলার একটি প্রকাশ হচ্ছে এই বিশ্বজগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, মানুষ, গাছপালা, পশু পাখি যা আছে। এখন এটিকে যদি আমরা, যেহেতু এটিকে আমরা আলাদা নাম দিয়েছি, আমাদের চোখে আলাদা রূপ মনে হয়, যার জন্য আমাদের কাছে এগুলোকে ভিন্ন মনে হয়। বাট আপনি যদি এগুলোকে ঈশ্বর হিসেবে ধরেন, আপনি যদি ঢেউকে সমুদ্র হিসেবে ধরেন, তাহলে কিন্তু আপনার কাছে দুইটা জিনিস মনে হবে না। সিমিলারলি আপনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে, সোজা কথায় আপনি তাকে যদি ঈশ্বরই মনে করেন বা ধরে নেন যে ঈশ্বরের ঢেউ মাত্র, ঈশ্বরের প্রকাশ মাত্র, তাহলে আপনার কাছে কিন্তু সৃষ্টিকর্তা এবং ঈশ্বর, সৃষ্টিকর্তা এবং এই জীববৈচিত্র্য, এই প্রাকৃতিক পরিবেশ আলাদা মনে হবে না, একই জিনিস, একই জিনিস। তো এটা হচ্ছে বেদান্ত দর্শনের ব্যাখ্যা, যে স্রষ্টা এক, এটাকে আলাদা ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। তিনি তো একই, এটাকে ঘোষণা করার কী আছে? বাট এটাই ঘোষণা করতে হবে, অন্য কোনো কিছুর অস্তিত্ব নাই স্রষ্টা ছাড়া, সোজা কথায়। তো যাই হোক, সামারি করে যদি কথাটা বলি, মহান আল্লাহ তাআলা এক, সেটি আমরা দর্শন শাস্ত্রের দিক থেকে বুঝতে পারলাম। পবিত্র কোরআন শরীফে সেভারাল টাইম সেটি ঘোষণা করা হয়েছে। এবং একজন মানুষকে আল্লাহ প্রেমিক হতে হলে, ইমানদার হতে হলে, তাকে ফার্স্ট অফ অল স্বীকার করতে হবে মহান আল্লাহ তাআলা এক। তো আমরা দর্শন শাস্ত্রের দিক থেকে মহান আল্লাহ তাআলা এক সেটিকে আলোচনা করলাম, ধর্মীয় দিক থেকে গেলাম না, কেননা বিশাল আলোচনা, একটু সামারি করে বললাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাইছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।